আবার চলে এসেছি ছাদে। প্রচন্ড গরম। নমস্কার বন্ধুরা, আজকে আবার ছাদে চলে এসেছি। আজকে একটা অন্যরকম ভিডিও করব। আজকে এই যে লেবু নিয়ে চলে এসেছি, তো চলো বসে পড়ি, পাটি পেতে নেই। এই যে কটা পাতা ছিল, এইগুলো শুকনো। কালকে তো উনুনটা জ্বলছিল না। কালকে যে কেকটা তৈরি করলাম না, উনুন জ্বলছিল না কিন্তু একদম। এই আবার এই রোদ গরম শুরু হয়ে গেছে, ভাদ্র মাস পড়েছে, তো তার জন্য এই যে আবার প্রচন্ড গরম ছাদে। একটু পেতে নিলাম। সবাইকে ডাকতে হবে নিচের থেকে লেবু মাখা খাওয়ার জন্য। তো কি কি নিয়ে এসছি একবার দেখিয়ে দিই। এই তো লেবুই তো আছে, দুটো লেবু আছে। একটু লঙ্কা পোড়া করব, তার জন্য আবার দেশলাই কাঠিও নিয়ে এসছি, ছাদের উপরে পাতা আছে। আর এই যে এখানে চিনি নিয়ে এসছি, কাঁচা লঙ্কাও সাথে নিয়ে এসছি, কাঁচা লঙ্কাও নিয়ে এসছি, শুকনো লঙ্কাও নিয়ে এসছি। আর এই যে লবণ নিয়ে এসছি। আবার একটু পরিবেশন করার জন্য আবার বাটি নিয়ে এসছি। আর এইটা নিয়ে এসছি কাটবো, ছুরি। ছাদে আমার প্রচুর কুমড়ো গাছ, কিন্তু দেখো এই কুমড়ো গাছের একটা যদি কুমড়ো গাছের ফুল আসছে না। আর এই দেখো এই যে কুমড়ো জালি পড়ছে, এই যে এর কি উপায় বুঝতে পারছি না বন্ধুরা, বলো তো। এই যে এই জালি জালি কুমড়ো গুলো আসছে, এই যে এই থাকছে না, একটাও থাকবে না। এই কুমড়ো একটাও থাকবে না। দেখো কত মানে ছাদ ভরে গেছে ডগায়, কচি কচি ডগা, একদম ছাদ ভরে গেছে একেবারে। আসছে কুমড়ো, মানে আসছে, ছোট 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 জালি পড়ছে, কিন্তু কুমড়োই হচ্ছে না। কি কারণ বুঝতে পারছি না। প্রচুর কুমড়ো গাছ হয়েছে কিন্তু কুমড়ো হচ্ছে না। এর যে কি কারণ আমি কিছুই বুঝতে পারছি না। এই যে কোনো সমস্যা আছে কিনা। আর এই যে চাল কুমড়ো গাছ তুলে দিয়েছিলাম, এই যে মাচায়, ওই যে চাল কুমড়োর একটা ছোট্ট ছোট্ট জালি পড়েছে। এই যে এই যে ছোট ছোট জালি আসছে সবে, দেখা যাক দেখি কি হয়। একটা লেবু নিয়ে নিলাম, দেখি কেটে দেখি কেমন এটার ভিতর। ছেলেমেয়েরা তো আসে না, তো এ খোসাটা মোটা খুব। ওই লেবুটা কাটলে কেমন তাই দেখতে হয়। থালা গামলা একটা মাখলে হলো। দেখি ছাড়িয়ে দেখি আগে। ক্যাপ তাই ছাড়ানো যাচ্ছে না। আরে সেই মাথায় টুপি দিতাম আমরা আগে ছোটবেলায়, বাবারা কাটতো আর ওই সুন্দর ছোট মানে মানে টুপি মতো বানিয়ে দিত একদম, মাথায় দিয়ে বসে থাকতাম। কিন্তু আমি পারলাম না সেটা করতে। এখন কেমন হবে কি জানি, বলতে পারছি না। এই যে ভিতরটা, এই যে হ্যাঁ। আর ছেলে মেয়েরা তো মিষ্টি সে আর টকটাই বেশি খেতে ভালোবাসে। আমি আবার মিষ্টি পছন্দ করি, টক খেতেই পারি না। এখন মিষ্টি কিনা আমি জানি না। ছাড়া তিশা, তিশা বলছে ছাদ গরম হয়ে গেছে না, তো বলছে কি যে মনে হচ্ছে নিচে দিয়ে তাওয়া বসানো, তাওয়ার উপরে বসে আছি। আজকে প্রচন্ড রোদ পড়েছে, এই জন্য ছাদ গরম হয়ে গেছে, আমরা বসতে পারছি না ছাদে, প্রচুর কষ্ট হচ্ছে। এই যে রোজ রোজ দিন ছাদে এসে বসি, তারপরে সেই কোনো কিছু যদি খাওয়ার দরকার হয়, কিছু বানানোর দরকার হয়, তাও ছাদে বসে বানাই। সেইটুকুনি বন্ধুদের সাথে তুলে ধরি এই যে আমরা কি করি। আমাদের তাওয়া জ্বলুক বা হ্যাঁ, পিছনে তাওয়া জ্বলুক আর তাওয়া না জ্বলুক, ঠান্ডা হোক, তাও আমরা ছাদে আসবোই। এখন এই ছাদ ছাড়া আমাদের আর যাওয়ার জায়গা নেই। এই জন্য আমরা প্যান্ডেমিক সিচুয়েশনটা আমরা হ্যাঁ একদম ঠিক, এই করোনার সময় আমরা ছাদেই কাটিয়েছি বসে বসে।
বাবা আমাদের যাওয়ার জায়গা ছিল না কোথাও। মাথা এইভাবে আমাদের বাবারা যখন ছাড়াতো না, কি সুন্দর করে ছাড়াতে পারতো ওরা। এরকম এরকম ওই টুপির মতো থাকতো। তা বলতো কি, এই টুপি মাথা দিবি, টুপি মাথা দিবি বলে এইভাবে মাথার মাথার ভিতরে ঢুকিয়ে দিত এটা। আর এই সেসব বড় বড় লেবু, এই তো এইটা খুলে গেছে, এই জন্য এটা ইয়ে হচ্ছে না। আর বাচ্চা মানুষের মাথায় এরকম টুপির মতো দিতে পরিয়ে, ওই নিয়ে সব কি মজা করতো, আনন্দ করতো। এক গামলা হয়েছে লেবু, লেবুগুলো সব ছাড়ানো হয়ে গেছে, এইবার মেখে নেব। তো তার জন্য এই যে লঙ্কা ধুয়ে নিয়েছি, আর নিয়ে এসছি নুন। তো এই থালার উপরে এটা তিশা খা, তাড়াতাড়ি খেয়ে নে, এগুলো খা। ওরা খেতে পারে, ওদের খেতে ভালো লাগে লেবু। তো এই লঙ্কা নেব, 4টে দেবো লঙ্কা, 4টে এই লঙ্কা দেবো। আর এই 2টো লঙ্কা পোড়াবো, এখন পুড়িয়ে এর এর উপরে দিয়ে দেবো। এই যে এই লঙ্কাটাই ঘষে এর উপর দিয়ে দিলাম ছড়িয়ে। এই যে অনেকটা হয়েছে, কিন্তু যা বলো তা বলো। এর ভিতরে রেখে এই লঙ্কাগুলো পোড়াবো, বুঝলে? বুঝতে পারলে কিছু? এগুলো হচ্ছে নারকেলের পাতা। এই নারকেলের পাতাগুলো মানে ইয়ে হয়ে গেছে একদম, শুকিয়ে একদম তামাকের মতো হয়ে গেছে। তিশা, আর তিশা ওই ঝাঁটা নিয়ে আয়। না, আগে ওই মাখা টাকা খেয়ে নেই, তারপরে পরিষ্কার করে সাফ সাফ করে ফেলবো, সাফ সুতরা করে ফেলবো। দেখেছো, ছাদের উপরে সব ব্যবস্থা আছে। এই যে আগুনের উপরে লঙ্কা ধরে পুড়িয়ে নিলাম, পুড়িয়ে নিয়েছি। এবার চলো, বেশি জল নষ্ট করিস না। চারিদিকে লেবুর মানে লেবু ছাড়ানো হয়েছে, সেই লেবুর সব আসলে তোমার জেঠুই তো করবে এগুলো। এটা পরিষ্কার করে নেই, নিয়ে তারপরে মাখাটা করবো না। এত এত নোংরা লাগছে না এই জায়গাটা দেখতে, বাজে লাগছে একদম। নিচে যখন নামবো তখন নিয়ে যাব, হাতটা ধুয়ে নিই। প্রচন্ড গরম, এই ছাদে জল দিচ্ছি তো ছাদের তাপে শুকিয়ে যাচ্ছে, দেখো না। এবার মাখাটা করে ফেলি, আর দেরি করা যাবে না। নাও, এই যে লঙ্কা, তুই একটু নুন দাও, দাঁড়াও, নুন ওর ভিতরে দিয়ে দেবো। ওখানে এই লঙ্কাটা ঘষে এর উপরে দিয়ে ছড়িয়ে দেই আগে। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আবার একটু পোড়া লঙ্কা ঘষে দিয়ে দিলাম। চিলি ফ্লেক্স দাও, এবার নুন দাও, নুন চিনি। আমার হাত জ্বলবে কিন্তু। হ্যাঁ দাও, নুনটা দাও, দাও আর একটু দাও, পরিমাণ বুঝে দাও। ব্যাস, টেস্ট করেও তো দেখবো। এরপরে এই যে চিনি, আর একটু চিনি দিই, টক আছে। এইবার এই যে এইটা দিয়ে ঢাকনা করব, এই যে থালা দিয়ে এই যে ঢেকে, এই যে মুড়ি, এই হচ্ছে ঝালমুড়ি। কি সেন্ট বেরোচ্ছে, কোথা দিয়ে সেন্ট বেরোচ্ছে? এইখান থেকে ইয়ে হেভি হচ্ছে, এ সুন্দর হয়েছে। আরে এদিকে তাকাও, কোথায় গেল? আর একটুখানি ঝাঁকিয়ে নি, তাহলে ভালো হবে। কিন্তু আমাদের টেস্ট করে একটু দেখতে হবে যে দেখো তিশা একটু টেস্ট করে।
আগে নুন টুন গুলো ঠিক আছে কিনা। আমি অত শত বুঝি না, খাওয়ার কাম খাই আমি। এটা বাটিতে তোলো, তোমার বাটি কই দাও, সে তাতে তুলে দি, দেখি কেমন হয়েছে। ঠিক আছে, ভালো ভালো লেগেছে কিনা তাই বলো। ভালো লেগেছে, মানে নুন টুন সব ঠিক আছে কিনা তাই বলছি। খেয়ে দেখ, আগে খেয়ে দেখ, দেখ নুন টুন ঠিক আছে কিনা। না আর একটু ঝাঁকাবো, তাই দেখ। कैसे लगा? নুন দিতে হবে, নুন চিনি আর লাগবে। পারফেক্ট। গালে জল আসছে নাকি? हाल है हाल। हैं? हम तो ऐसे ही कहेंगे, बहुत तीखा हुआ है। বহুত তিখা হয়। এর দেখো, এর ইয়েটা দেখো কি সুন্দর হয়েছে, দেখো দেখতে কত সুন্দর হয়েছে, তাই দেখো এই যে দেখেছো দারুন দারুন। কি তোমরা খাবে কেউ? হাতে তোলা একটা ছবি তুলে দিন। খাবা তো তাহলে এদিক ঘুরতে হবে, খাবা তো। তোর বাবা টাবা খাবে না, তোর দাদা খাবে কিনা দেখ, শুনে দেখ। না তুলছি নাও, চামচ আছে, সে আমি তো চামচে ইয়ে দিয়ে ফেলেছি। খেয়ে দেখো কেমন। এতিশে লেবু মাখা খাবে? লেবু মাখা উপরে আসো। উপরে আসবে কিনা শুনে দেখ, নাইলে তুই দিয়ে আয়। আসবে? উপরে আসো। ক্যামেরাম্যান খাবে? তাহলে নাও, ক্যামেরা একটু ছড়ায়। এই যে হাতটা দাও সামনে, এই যে। এই নিলাম। কিন্তু আর একটা বাটি, এই না এই না না, খাতে পারো। এই না এই বাটিতে দিচ্ছি, ও ঠাম্মারে ঠেলাই দিচ্ছি, দে দে ঠাম্মা, ঠাম্মা ঠেলাই দেই, তুই আরো নে। তুই কিন্তু খেয়ে দেখেছিস নুন চিনি হয়েছে কিনা? হ্যাঁ হ্যাঁ, ভালোই আছে। আমার আগের দিন ভাজে ভুজে দেওনি, কিন্তু এই দুটো খেয়ে নিয়েছে আমার তো ব্যাপার। স্বাদ হয়েছে, নাও মানে বাবারে বাবা, খেয়ে দেখো। মা চামচ কই? জায়গায় চলে এলাম তো। এই যে একটা চামচ ধরো। ইয়ে রে বাবাই, তুই একটা বাটি নিয়ে আয়, চামচ নিয়ে আয় শোনা, নাহলে এমনি শুধু খেতে হবে, একটা চামচ নিয়ে আয় শুধু, একটা চামচ নিয়ে আয়। এই গামলায় তো দিদি খাবে কিনা শুনে দেখ। বললাম বেশি ঝাল লেগেছে। খুব ঝাল, অত ঝাল লাগে? তা নে তুই নে আর একটু। ঝাল ঝাল লাগছিল। ও প্রথমে খেলে একটু ঝাল লাগবে, তারপর ঠিক হয়ে যাবে। নে, চিনি তখন গলেনি না। চিনি এইবার গলছে আস্তে আস্তে। তা নাও, ভিডিও শেষ করে দেই এখানে নাকি? হ্যাঁ। শেষ করে তারপর খাওয়া শুরু করি নাকি? আরে তাড়াতাড়ি বন্ধ করে মুখ মুখ বন্ধ করা। গরমে ঘেমে যাচ্ছ? আমি একটুখানি দেই, খাই দেখি কেমন। এত তুলসী আর নেবে? তুলছো? সবকিছু ঠিক আছে। পারফেক্ট। এরকম নুন চিনি লঙ্কা সব ঠিক আছে। তো বন্ধুরা, লেবু মাখা শেষ, এই যে সবার খাওয়াও হয়ে যাচ্ছে। তো ভিডিওটা এখানে শেষ করব। কেমন লাগলো একটু কমেন্ট করবে, আর যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করো। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা একটা সাবস্ক্রাইব করে দিও, দিয়ে আমার পাশে থেকো। তো দেখা হবে অন্য ভিডিওতে। তো এখন আসি, টাটা।